আচ্ছা তাপসবাবু, এই যে অভ্র যে কথাটা বলছে খুব গুরুত্বপূর্ণ, যে কোথাও যেন আরাবুল ইসলাম তাকে একেবারে বলির পাঠা করে দেওয়া হলো, বার্তা পাঠানো হলো তরুণ তুর্কি নেতা গোটা বাংলায়, যিনি গত কয়েক বছরের সবচেয়ে চর্চিত নেতা, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, নওশাদ সিদ্দিকী। অনেক তরুণ তরুণীর হার্টথ্রব তিনি রাজনীতিতে, এটাও আমি অস্বীকার করতে পারবো না। কোথাও তিনি বললেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, তারপরে আরাবুল ইসলামকে গ্রেফতার, তারপর সবকিছু ঠান্ডা। তাহলে কোথাও কি তৃণমূলের সঙ্গে আইএসএফের কোথাও কি একটা গোপন বোঝাপড়া হয়েছে, যে কারণে শ্রীরামপুরে দীপশিতার ভোট কাটতে বা মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমের ভোট কাটতে আপনারা প্রার্থী দিয়েছেন, এবং বারাসাত কেন্দ্রে স্বয়ং আপনার মতো এরকম কৃতি মানুষ অর্থাৎ তাপস বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন? প্রথম কথা, আমি বাবু যেটা বললেন আপনারা জানেন না যে হ্যাঁ ঠিকই বলেছে, একদম সঠিক কথা বলেছে যে নওশাদ সিদ্দিকীর নামেও একটা মামলা ছিল, কিন্তু উনি এটা জানেন না ওনার জামিনটা হাইকোর্ট থেকে হয়ে গেছে অনেকদিন আগেই। অ্যান্টিসিপেটরি বেল উনি আছেন, সুতরাং তার মানে খুনের মামলায় অ্যান্টিসিপেটরি বেল পায়নি। যেটা বলছেন আমি বলছি যেটাতে নওশাদ সিদ্দিকীর এগেইনস্টে কিন্তু ওই কেসে কোনো মার্ডারের মামলা হয়নি, মলেস্টেশনের মামলা হয়েছিল। মলেস্টেশনের মামলা কি মামলা হয়েছিল? চুপ করবেন, উনি বলুন। আরে অভ্র একটু ভাই শেখো ভাই, আমার গভর্নমেন্ট শাসককে নিয়ে এই গণতন্ত্রের সূচকেই রাজ্যেও আপনারা দাবাবেন, কেন্দ্রে আপনারা দাবাবেন। আমি বলছি কি আপনি খুব কি বলছেন, কি শব্দ উচ্চারণ করছেন সবাই বোঝে। বলুন। আমি একটু কথা শুধু বলছি যে নওশাদ সিদ্দিকীর নামে এত মামলা দেওয়া হয়েছে আমরা হিসাব রাখতে পারছি না। প্রথম কথা হচ্ছে এটা, সেই মামলাটা দিয়েছে কিন্তু তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস, স্বাভাবিক কারণেই। এবং ভাঙড়ে যে অত্যাচার আমাদের উপরে, শাসক দল আপনাদেরই লোক গিয়েছিল, আপনাদের ছোট বড় মেজর উত্তর দিচ্ছি, তৃণমূলরা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনের পর বা বিধানসভা নির্বাচনের পর থেকে, তারপরে আমার খুব মজা লাগছিল যে বিজেপি বলছে তৃণমূলের সাথে সেটিং, তৃণমূলের সাথে বলছে তৃণমূল বলছে বিজেপির সাথে সেটিং। শুধু আমি একটা তথ্য দেবো আপনাদেরকে যে বিধানসভা নির্বাচনে আইএসএফ জন্মলগ্নে 37টা সিট দিয়েছিল, এবং এই 37টা সিটের মধ্যে আমাদের যে কটা সিট আমরা দিয়েছিলাম সেখানে একটা সিটেও বিজেপি জেতেনি, একটা সিটেও। যারা বলছেন যে আইএসএফ দাঁড়িয়ে বিজেপিকে হাত শক্তিশালী করছে, তাদের কাছে এই বার্তাটা দিচ্ছি ভুল বার্তা, তথ্য দিয়ে প্রমাণ করব। আরেকটা জিনিস হচ্ছে যে কটা সিটে সেকেন্ড হয়েছিলেন? একটা ভাঙড় জিতেছিলেন, অনেকগুলো সিটে আমি নিজে 23% ভোট পেয়েছি। আমার দেগঙ্গায় সেকেন্ড সিট হয়েছে, দেগঙ্গায় বাসার লোকসভায়। আমার মধ্যমগ্রামে তিনি সেকেন্ড সিটে হয়েছিল, সুতরাং সেটা আলাদা প্রশ্ন। মধ্যমগ্রামে 23% অ্যাভারেজ ভোট, আর ওখানে যারা ছিল বিকল্প 4 জন, তাই আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রে 4 জনই জামানত জব্দ হয়েছিল, তারা কেউ আইএসএফ না। যাই হোক, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমার খুব মজা লাগছে বিজেপি বলছে তৃণমূলের সাথে সেটিং, তৃণমূল বলছে বিজেপি হাত শক্তিশালী করছি। আসলে তাহলে আমরা একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে অনুঘটকের কাজ করছি, এটা প্রমাণ করে দিচ্ছেন আপনারা শাসক। আমরা আইএসএফ স্ট্রেট ওয়েতে বলি একটা কথাই আমি আপনাদের কাছে বলবো, যে পৃথিবী সূর্যের দিকে ঘোরে, গ্যালিলিও বলেছিলেন, সবাই বিশ্বাস করেন, আমাকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। আমরা যে অধিকার হরণের বিরুদ্ধে কথা বলছি, সাংবিধানিক অধিকারের কথা বলছি, যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই হরণ করছে, তার বিরুদ্ধে কথা বলার